গল্প যেটা একটি উপন্যাস থেকে নেওয়া, নীলেন্দ্র ভৌমিকের একটি উপন্যাস আলেকজান্ডারের বেশি। এবং এখানে এই ছবিটি মূলত সবার দেখার জন্য, বিশেষ করে ছোটদের দেখার জন্য, সবার দেখার ছবি এটা একটা। এবং আমাদের যে লুপ্তপ্রায় সংস্কৃতি আছে, যেরকম অনেক লুপ্তপ্রায় শিল্প সংস্কৃতি তো হারিয়ে যাচ্ছে, তার মধ্যে একটা হচ্ছে রংসা যাত্রাপালা। সেটা প্রায় লুপ্তই আর কি, এখন বিশেষ দেখা যায় না। তো সেটার প্রতি শ্রদ্ধা জানিয়ে সেটাকে কি করে বাঁচিয়ে রাখা যায়, সেটাও এই ছবিটার মাধ্যমে দেখানো হয়েছে। এবং ছবিটার মাধ্যমে গ্রামের যে সরল জীবনযাত্রা, মানুষের কত সরল সাদাসিধে, আপাত দৃষ্টিতে যাকে খুব রাগী বলে মনে হয়, সে যে আসলে কি মাটির মানুষ আর কি ভালো মানুষ। আর সত্যি একটা পুরো গ্রাম যে একটা পরিবার, সেটা এখানে দেখানো হয়েছে। এবং এই ছবিটা মূলত প্রত্যেকের ভালো লাগার একটা ছবি, এবং বিশেষত খুব মজার ছবি, যেটা বাচ্চারা দেখলে খুব এনজয় করবে। থ্যাংক ইউ সো মাচ। অপাদির কথা সূত্র ধরে বলি যে অনেক সময় আপাত দৃষ্টিতে অনেককে দেখে একটু রাগী লাগে, আমার তো চন্দনদাকে দেখে একটু রাগী লাগে। কার্তিক পালের যে চরিত্রটায় আপনি অভিনয় করেছেন, যদি একটু ওই চরিত্রের সম্পর্কে আমাদের একটু ছুঁয়ে যান। এই চরিত্রটা এই তনসা যাত্রাপালাও যেটা বললো, সেটা তার ম্যানেজার। এমনই এক চরিত্র যে রাম ছাড়া রাবণ করিয়ে দেয়। মহাভারতে যে পোর্শনটা অভিনয় হচ্ছে, সেই পোর্শনের যে প্রধান চরিত্র, তাকে বাদ দিয়েই অভিনয় করিয়ে দেয়। এ মূলত ম্যানেজার। এবং নানান রকম ঘটনার মধ্যে দিয়ে সে মাঝে বেরিয়ে আসে। এটা খুব মজার চরিত্র। এবং কিন্তু এই ছবিটার একটা বিষয় হচ্ছে যে আমাদের বেশিরভাগ ছবি তো কেবলই হাসায়, কিছু কিছু ছবি আছে কেবলই হাসায়, ভাবায় না। এই ছবিটা হয়তো হাসাবে এবং ভাবাবে।